মৌলভীবাজার ৩ আসনের সম্ভাব্য প্রার্থী টাওয়ার হামলেটের সাবেক কাউন্সিলর ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিদ শহীদ সিআইপি এর সম্মানার্থে প্রবাসী মৌলভীবাজার ও রাজনগরবাসীর উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা আশরাফুদ্দিন ও আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপদেষ্টা শামসুদ্দিন খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, আওয়ামী লীগের সর্ব ইউরোপীয় ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আবুল হাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন চঞ্চল, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা হাজী উস্তার আলী, লন্ডন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক লালামিয়া, জিএএ এর মেম্বার ও কাউন্সিলর জন বিক্স, আওয়ামী লীগ নেতা সিতার মিয়া, বঙ্গবন্ধু পরিষদ সর্ব ইউরোপীয় ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফজলু, কমিউনিটি নেতা হেলাল আহমদ, সাবেক আওয়ামী লীগ ছাত্রনেতা ফয়জুর রহমান লস্কর, ছাত্রনেতা শাহ ফারুক, মৌলভীবাজার জেলার ছাত্রলীগের সাবেক জিএস আহসান আহমদ, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি শাহাবুদ্দিন শাবলু, ইজলিংটন কাউন্সিলের মেয়র গুলাম জিলানী জিবু, সাবেক কাউন্সিলর রাজন, জালালউদ্দিন, যুবলীগ নেতা মিসলু, জাকির খান, আব্দুর রশিদ রাজন ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এম এ রহিম শহীদ সিআইপি জনগণের সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছেন। এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর উন্নয়নের জন্য মৌলভীবাজারে একটি কলেজও প্রতিষ্ঠা করেন। এলাকাবাসী সহ কমিউনিটি ও সকল স্তরের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে এম এ রহিম শহীদ সিআইপিকে মনোনয়ন দেওয়ার জন্য। এবং তারা বলেন, প্রধানমন্ত্রী যদি ওনাকে মনোনীত করেন তাহলে মৌলভীবাজার ৩ আসনে আওয়ামী লীগই জয়ী হবে। পরে এম এ রহিম সিআইপি ওনার বক্তব্যে তিনি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সাহায্য সহযোগিতা থাকলে তিনি যদি মনোনীত হন তাহলে সমাজের উন্নতির জন্য আরও কাজ করে যাবেন এবং সেই সাথে মৌলভীবাজার ৩ আসনটি আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন। মোহাম্মদ আরিফ আহমেদ, বিএনবি নিউজ, লন্ডন। আপনারা জানেন যে মৌলভীবাজার, আমি যুক্তরাজ্যে, আমি যদিও মৌলভীবাজারে ছাত্র রাজনীতি করে আসছিলাম, ছাত্রলীগের কর্মী ছিলাম, সেখান থেকে আমি যুক্তরাজ্যে এসে আমি এইখানে সাদাদের ভোটে ইলেক্টেড হয়ে আমি এইখানে টাউন কাউন্সিলর ছিলাম। আমি কাউন্সিলের এডুকেশন কমিটির আমি ভাইস চেয়ার ছিলাম। আমি তখন বঙ্গবন্ধুর নাম সহ 4টি স্কুল আমি এখানে টাউন হামরাসে দিয়েছিলাম। আমি তখনই আমার মুখ্য উদ্দেশ্য ছিল যে শিক্ষার জন্য কাজ করা, এবং শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না। তাই আজকে দেখেন, মাথা উঁচু করে বিলেতে এই টাওয়ার হামলেসে 4টা স্কুল আমি দিয়েছিলাম, নামকরণ করেছিলাম। একটা বঙ্গবন্ধুর নামে, একটা উসমানীর নামে, একটা আমার জাতীয় ফুল শাপলার নামে, একটা বিদ্রোহী কবি কাজী নজরুলের নামে। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার বাবার নামে আমার এলাকায় আমি এবং আমার ভাই মিলে আমরা বাবার নামে একটা কলেজ দিয়েছি। সেই কলেজ 2010-এ আমরা প্রতিষ্ঠা করেছি। প্রায় 2 কোটি টাকা আমাদের নিজস্ব তহবিল থেকে, উইদাউট এনি কন্ট্রিবিউশন ফ্রম এনি আদার পিপল এক্সেপ্ট আমরা 2 ভাই সেই কলেজ প্রতিষ্ঠা করে, কলেজের প্রথম বছর ইন্টারমিডিয়েটে 100% পাস করেছে উইথ 4টা GPA 5 নিয়ে গত বছর। এবারের রেজাল্ট কালকে যেটা আউট হয়েছে, গতবার আমার কলেজ ছিল সিলেট বোর্ডের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট করেছিল। এবার সিলেট বোর্ডের মধ্যে আমার কলেজ 2য় স্থান অধিকার করেছে। 100 ছাত্রের মধ্যে 98 ছাত্র পাস করেছে উইথ গোল্ডেন GPA 5। আমি এতিমখানা করেছি, এগুলো আমি এখনও কিন্তু এমপি হইনি। আমি মাদ্রাসা দিয়েছি, আমি রাস্তাঘাট করেছি আমার নিজের তহবিল থেকে, এবং আমি জানি প্রতিটি 20টা ইউনিয়ন আমি ঘুরেছি। আমি জানি কোন ইউনিয়নে কি লাগবে, কি দরকার আছে। যে কাজগুলো আমার বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের মৌলভীবাজারের যে 3 আসনের যে সাংসদ সৈয়দ মহসিন আলী যে কাজ করে গিয়েছেন, যে অসম্পন্ন কাজ যেটা থাকবে, যদি নেত্রী আমাকে নমিনেশন দেয়, আমি যদি এমপি হই, শিক্ষার জন্যে প্রথম আমার অগ্রাধিকার থাকবে, রাস্তাঘাট উন্নয়নের জন্যে আমার অগ্রাধিকার থাকবে,
সন্ত্রাস দমনের জন্যে, সুষ্ঠু আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে আমার অগ্রাধিকার থাকবে এবং মৌলভীবাজার শহরকে এবং মৌলভীবাজার জেলা তথা মৌলভীবাজার এবং রাজনগর শুধু নয়, টোটাল মৌলভীবাজার জেলাকে যাতে করে একটা মডেল শহর করা যায়, যাতে করে ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ এলাকা করা যায়। আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে 156টা চা বাগানের মধ্যে শুধু মৌলভীবাজারই বোধহয় 97টা চা বাগান শুধু মৌলভীবাজার জেলায় আছে। সেই চায়ের দেশ মৌলভীবাজারকে আমরা একটা উন্নত ধরনের পর্যটন শিল্পকেন্দ্র হিসেবে গঠন করতে পারি। সেই পরিকল্পনা, সেই প্রত্যাশা, যদি আবার জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় যায়, যদি আমাকে নমিনেশন দেওয়া হয়, আমি যদি নির্বাচিত এমপি হই, তাহলে অবশ্যই আপনাদের এলাকার জন্যে সেই উন্নয়নগুলা করতে পারবো। সেই আশা, সেই প্রত্যাশা রেখে আজকের এই সৌভাগ্য রজনীতে আবারও আপনাদের কাছে আমি দোয়া কামনা করি, দোয়া প্রার্থনা করে